দেশের মানুষের জন্য লড়ে যায় গুঞ্জন আছে, শিক্ষার্থীদের অধিকার গুঞ্জন আছে। শিক্ষার্থীদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর মহানগর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর মহানগর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মনির হাসান সোহাগ। আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি আসন অলঙ্কৃত করেছেন সারা বাংলাদেশের ছাত্র সমাজের অধিকার আদায়ের জন্য যিনি গত 1.5 যুগের বেশি সময় ধরে আপোষহীনভাবে সংগ্রাম করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত শিক্ষার্থীদের অধিকার আদায়ে যিনি নিরলস ভূমিকা পালন করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং যিনি 28 অক্টোবর পরবর্তী সময়ে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করতে দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান আন্দোলনে আমরা গড়েছিলাম, সেই আন্দোলনে তিনি নিরলসভাবে এবং সম্মুখ সারিতে নেতৃত্ব দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক যিনি 28 অক্টোবর পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পরে দীর্ঘ সময় তিনি কারাগারে ছিলেন এবং কারাগারে থাকাকালীন যে ভয়াবহ নির্যাতন প্রকাশিত হয়েছিল এদেশের গণমাধ্যমে এবং আন্তর্জাতিক মিডিয়াতে, সেটি সারা বিশ্বকে তাড়িয়ে বেরিয়েছিল সেই নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল সদস্য সচিব এবং যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব আমানুল্লাহ আমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায় যিনি 28 অক্টোবর পরবর্তী সময়ে আন্দোলন সংগ্রামে আপোষহীন ভূমিকা পালনের ফলশ্রুতিতে দেশ নায়ক জনাব তারেক রহমান তাকে প্রচার সম্পাদক হিসাবে মনোনীত করেছেন। আজকের এই কর্মী সভাতে উপস্থিত আছেন, সঞ্চালনা করছেন ফরিদপুর মহানগর জেলা শাখার সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দাম। উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি প্লাবন শেখ এবং সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ রেনু এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাফায়েত জোবায়ের সহ আমাদের এখানে উপস্থিত আছেন ফরিদপুর জেলা এবং মহানগরের বিএনপি এবং অঙ্গ সভাপতি সংগঠনের নেতৃবৃন্দ ও ঢাকা থেকে আগত আমাদের কেন্দ্রীয় এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে জানাচ্ছি অধিকার আদায়ের শ্রেষ্ঠ সংগঠন শিক্ষা ও প্রগতিকে বুকে ধারণ করে শত বাধা বিপত্তিকে ফেলে যিনি যেই সংগঠন মানবিক মূল্যবোধ সাম্য মর্যাদা প্রতিষ্ঠায় নিরলস ভূমিকা পালন করছে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেই সংগঠনকে মাতৃ স্নেহে গড়ে তুলেছেন সে 5 যুগেরও বেশি সময় ধরে সেই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে গত 1 মার্চ এদেশের গণমানুষের আপোষহীন নেতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি আংশিক কমিটি অনুমোদন করেছেন এবং আংশিক কমিটি অনুমোদনের পর থেকে তিনি আমাদেরকে সারা দেশে জেলা ইউনিটকে শক্তিশালী করার লক্ষ্যে যে কর্মী সম্মেলন ঘোষণা দিয়েছেন তারই পরিপ্রেক্ষিতে আজকে দ্বিতীয় দফায় আমরা কর্মী সম্মেলনে আজকে ঐতিহ্যবাহী জেলা ফরিদপুর এবং ফরিদপুর
মহানগরে আজকে আমরা কর্মী সম্মেলন করছি। আপনারা দূর দূরান্ত থেকে যারা আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছেন তাদেরকে পুনরায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা বিপ্লবী অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে এদেশের গণমানুষের আপসহীন নেত্রী, যে নেত্রী এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পর ভালোবেসে যাকে আপসহীন নেত্রী উপাধি দিয়েছিলেন, সেই আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে মিথ্যা এবং পরমায়সী একটি মামলায় তিনি জেলে বন্দী রয়েছেন। এবং একই সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের গণমানুষের আপসহীন নেতা, যিনি একটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং সাম্য মানবিক মর্যাদার একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য সারা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে যিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন, সেই দেশ নায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 18 বছর ধরে তিনি বিদেশে চিকিৎসাধীন রয়েছেন। আমরা আন্দোলন সংগ্রাম করছি, কিন্তু আন্দোলন সংগ্রাম আমাদের তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই মিথ্যা এবং পরমায়সী রায় থেকে মুক্ত করতে পারবো এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে এনে এদেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করে এদেশের শাসন ক্ষমতায় ফিরিয়ে দিতে পারলে তখনই আমাদের এই চলমান আন্দোলন সফল হবে। সংগ্রামী বন্ধুগণ, যে আন্দোলন সংগ্রামের মধ্যে আমরা রয়েছি, সেই আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যতক্ষণ পর্যন্ত আমরা একটি ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, সেই আন্দোলন তখনই সফল হবে যখন সেই আন্দোলন আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে চূড়ান্ত ফয়সালা করতে পারবো। এবং সেই আন্দোলন সংগ্রামে ফরিদপুর মহানগর জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে দেশ নায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন ফরিদপুর জেলা এবং ফরিদপুর মহানগর এদেশের একটি ঐতিহ্যবাহী একটি জেলা, কিন্তু গত 1.5 যুগের বেশি সময় ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে এই জেলার সাথে একটি দুর্নীতি, অব্যবস্থাপনা এবং স্বজনপ্রীতি, মানি লন্ডারিং নাম জড়িয়ে রয়েছে। আমরা যদি দেখি ফরিদপুর জেলা শাখার ছাত্রলীগের 2 সন্ত্রাসী, যাদেরকে তাদের নিজ সংগঠন থেকে অব্যাহতি দিয়েছিল 2000 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে। আমরা মনে করতে পারি নিশান মাহমুদ শামীম, যিনি ফরিদপুর জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন, এবং সাইফুল ইসলাম, তাদেরকে নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল 2000 কোটি টাকা বিদেশে মানি লন্ডারিংয়ের কারণে। এবং একই অভিযোগে বহিষ্কার করা হয়েছিল ফরিদপুর জেলা আওয়ামী লীগের 2 সহোদর ভাই সাজ্জাদ হোসেন বরকত এবং ইমতিয়াজ হোসেন রুবেলকে জেলা আওয়ামী লীগ থেকে দুর্নীতির দায়ে বহিষ্কার করা হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, গত 5 দশকের বেশি সময় ধরে যদি আমরা বাংলাদেশের রাজনীতিকে দৃশ্যপাতভাবে আমরা অবলোকন করি, তাহলে দেখতে পাবো যে 5 দশকের রাজনীতিতে আওয়ামী লীগ যে গুম, খুন, দুর্নীতি, দর্শন, মানবাধিকার লঙ্ঘন, সাম্য মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করে যে রাজনীতি চর্চা করছে, সেটি তার জ্বলন্ত উদাহরণ এই ফরিদপুর জেলা এবং ফরিদপুর মহানগরের রাজনীতি। একটি জেলা পর্যায়ে ছাত্রলীগের নেতা যদি 2000 কোটি টাকা দুর্নীতি করে, 2000 কোটি টাকা যদি বিদেশে মানি লন্ডারিং করে বহিষ্কার হয় নিজ সংগঠন থেকে, তাহলে বুঝবেন এই আওয়ামী লীগের সন্ত্রাসীরা সারা দেশ থেকে আমাদের আপনাদের হাজার হাজার কোটি টাকা বিদেশে মানি লন্ডারিং করে পাচার করেছে। প্রিয় বন্ধুরা, আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি, সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন এই দেশের গণমানুষের আপসহীন নেতা এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। সেই আন্দোলন সংগ্রাম চলমান রয়েছে। বিগত 3টি নির্বাচন হয়েছে। 2014 সালে আপনারা দেখেছেন একটি বিনা ভোটের নির্বাচন হয়েছিল, 2018 সালে একটি নিশিরাতের নির্বাচন, এবং 2024 সালে একটি দামি নির্বাচনের মাধ্যমে কিভাবে একটি দামি সরকার আবারও ক্ষমতায় পতিত হয়েছে। আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। যদি 3টি নির্বাচন হয়তো আমরা আন্দোলন সংগ্রাম করেও ক্ষমতাসীন আওয়ামী লীগকে আমরা ক্ষমতার মসনদ থেকে নামাতে পারিনি, কিন্তু আপনারা হতাশ হবেন না। পৃথিবীর কোন স্বৈর শাসককে স্বল্প সময়ে ক্ষমতা থেকে নামানো যায় না। পৃথিবীর ইতিহাসে যারা স্বৈর শাসকের পক্ষে ভূমিকা অর্জন করেছেন, তারা আরো দীর্ঘ সময় ক্ষমতায় অবিচ্ছিন্ন ছিলেন।
দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে চলমান আন্দোলনে রয়েছি, সেই আন্দোলনে আমরা তখনই সফল হব যখনই আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই খুনি শেখ হাসিনা সরকার ক্ষমতা থেকে ইনশাআল্লাহ পতিত হবেই হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন গত 2 দিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে একটি সাধারণ চায়ের আড্ডায় ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা কিভাবে তাকে বর্বরচিত হামলা করেছে। এর আগেও আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল ছাত্র সংগঠন ছিল, ছাত্র ফেডারেশন এবং ছাত্র অধিকার পরিষদ এবং ছাত্র ঐক্য পরিষদ সহ সমস্ত ছাত্র সংগঠনের শীর্ষ নেতৃত্বকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন সন্ত্রাসীরা হামলা মামলা করেছে। বাংলাদেশ গত 5 দশকের যদি রাজনীতির দিকে আমরা তাকিয়ে দেখি, তাহলে আপনারা দেখতে পারবেন যে এই দেশের রাজনীতিতে সাম্য, মানবিক মর্যাদা, একই সাথে সাথে শিষ্টাচারের একটি রাজনীতি ছিল। আপনাদেরকে মনে করে দিতে চাই, এই সাম্য, মানবিক মর্যাদা এবং শিষ্টাচারের রাজনীতি যুগ যুগ ধরে বাংলাদেশের রাজনীতিতে চলমান ছিল। কিন্তু গত 1 যুগের বেশি সময় ধরে আমরা লক্ষ্য করছি যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা সমস্ত শিষ্টাচারকে ভুলুণ্ঠিত করে কিভাবে অপরাপর ছাত্র সংগঠন এবং অপরাপর ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে হামলা এবং মামলা করছে। আমরা আজকের এই ফরিদপুর মহানগর জেলা শাখার আজকের আমাদের এই কর্মী সভা থেকে ছাত্রলীগ সন্ত্রাসীদের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এর আগে আপনারা দেখেছেন ছাত্রলীগ গত 5 যুগের বেশি সময় ধরে এই দেশের ক্ষমতাকে ভুলুণ্ঠিত করার জন্য, এই দেশের সাম্য মানবিক মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য, এই দেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার থেকে বঞ্চিত করার জন্য গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, দর্শন এবং নারকীয় কাণ্ড ঘটছে। আমরা যদি দেখি 2012 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রমাণ হলে কিভাবে প্রকাশ্যে মেধাবী শিক্ষার্থী আবু বকরকে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা যদি দেখি 2019 সালে বুয়েটের শিক্ষার্থী আবরারকে কিভাবে পিটিয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে খুন করেছে। এর আগে আপনারা দেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীকে শিবির সন্দেহে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা পিটিয়ে প্রকাশ্যে খুন করেছে। এর আগে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থী জোবাইরকে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা খুন করেছে। আমরা যদি দেখি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে একজন শিক্ষার্থীকে প্রকাশ্যে খুন করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমরা যদি দেখি সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে দর্শন করে সেই কাজ আমরা ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার বান্ধবীকে বন্ধুকে আটক রেখে বান্ধবীকে ছাত্রলীগের সন্ত্রাসীরা উপযুক্ত পরিদর্শন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সাম্য, মানবিক মর্যাদা এবং শিক্ষার্থীদের অধিকারের আদায়ে আন্দোলন করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর মহানগর শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে ছাত্রলীগের এই সকল গুম, খুন, নির্যাতন, নিপীড়ন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, চাঁদাবাজি এবং স্বাধীনতা দিবসের খাবার চুরি করার মতো ঘটনা এবং দর্শনের মতো যে আধুনিক যুগে নারকীয় কাণ্ড ছাত্রলীগের সন্ত্রাসীরা করছে, তার প্রতিবাদে একই প্ল্যাটফর্মে এসে সাধারণ শিক্ষার্থীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য ফরিদপুর মহানগর জেলা শাখার নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাচ্ছি। একই আহ্বান জানাচ্ছি এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে যারা ফরিদপুর মহানগর জেলা শাখার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, তাদেরকে দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে আমরা আহ্বান জানাচ্ছি দেশ নায়ক জনাব তারেক রহমান যে আন্দোলন সংগ্রাম করছে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য, এদেশের মানুষের সাম্য মানবিক মর্যাদা উন্নত করার জন্য, এদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, একই সাথে সাথে এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন করছে, সে আন্দোলন সংগ্রামে আপনারা ফরিদপুর জেলা শাখার সমস্ত সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদের প্ল্যাটফর্মে আসার উদাত্ত আহ্বান জানাবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের আন্দোলন সংগ্রাম চলছে। আন্দোলন সংগ্রাম করে এই খুনি শেখ হাসিনা সরকারকে পতন নিশ্চিত করতে হবে। সেই আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন দেশ নায়ক জনাব তারেক রহমান।
দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ফরিদপুর মহানগর জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে চরম ঐক্যবদ্ধ হয়ে আগামী যে আন্দোলন সংগ্রাম আসবে সেই আন্দোলন সংগ্রামে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত ভেদাভেদ ভুলে সে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর মহানগর জেলা শাখা জিন্দাবাদ। এদেশের গণমানুষের আপসীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এবং এদেশের গণমানুষের আপসীন নেতা 20 কোটি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য যিনি দিন রাত নিরলস পরিশ্রম করছেন সেই নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ।